কি যাতা বলছো তুমি? কিচ্ছু যাতা বলিনি। তুমি এ ঘরে কি করছো? কি কাজ তোমার এ ঘরে? ঘরে যাও, যাও আমাদের ঘরে যাও। শোনো, টুবলুদা আমার সম্পর্কে দেওর হয়, আর একজন দেওর তার বৌদির ঘরে আসতেই পারে। সে কি দরকারে এসছে সেটা তোমার জানারই বা কি দরকার? তোমার তো দেখছি মাত্রা ছাড়া সাহস। এই, আমার বরকে আমি যা খুশি বলতে পারি। না, বলতে পারো না। আস্তে আস্তে ইমন। তোমার বর বলে তোমার কেনা গোলাম নয়। এটা যেমন তোমার বর তেমন এটা আমার দেওর, আর তাই তোমার যেমন তোমার বরের উপর অধিকার আছে, আমারও তেমন আমার দেওরের উপর অধিকার আছে। বাবা, কত একেবারে অধিকার দেখাতে এলেন উনি। তোমার না অন্য যা যা অধিকার আছে, ফলানোর আছে, অন্য যা যা দায়িত্ব কর্তব্য পালন করার আছে, সেগুলো তুমি ভালো করে পালন করো, বুঝেছো? ও আমার বর, আমার বর। এই চি চি মুখ সামলে কথা বলো। নিজের বরের প্রতি দায়িত্ব পালন করার বেলায় তো লবডঙ্কা ঠং ঠং, সে বেলা তো পারো না। তুমি এসছো আমার বরের দায়িত্ব এই তো নিতে, তাহলে না? কি যাতা কথা বলছো? কি বলছো ওকে? এক বেলায় একেবারে কেনা হয়ে উঠেছো। তুমি তো তু করলে কেনা যায়। আশ্চর্য। ছি, 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 ছি। শোনো মিঠুদি, নিজের স্বামীকে ছোট করতে গিয়ে তুমি নিজেকে অনেক বেশি ছোট করে ফেলেছো, সেটা বোধহয় তুমি খেয়াল করছো না। আমি টুবলুদার মাথা খাইনি, টুবলুদাকে কিনেও নি। আর হ্যাঁ, টুবলুদার মাথা খাওয়া এতটা সোজা না। যদি অতটাই সোজা হতো তাহলে তুমি এতদিনে খেয়ে ফেলতে পারতে। তুমি পারোনি কেন বলো তো? তোমার এত আপত্তি থাকা সত্ত্বেও টুবলুদা এখনো নাটক করে কি করে? তার মানে তো তুমি পুরো মাথাটা খেতে পারোনি। দোষটা আমাকে কেন দিচ্ছ খামোকা? আমাকে দিতে এসো না। আর হ্যাঁ, ফার্দার টুবলুদা যদি আমার সঙ্গে কথা বলতে আসে, মাঝখানে অসভ্যের মতো এসে পড়ে টুবলুদাকে ডেকে নিয়ে যাবে না, বুঝেছো? এবার যাও এখান থেকে। এই, বারণ করলাম তোমাকে। আমাকে তুমি ইমন বলে ডাকো ঠিকই, কিন্তু সম্পর্কে আমি তোমার থেকে বড়, আর সেই সম্পর্কটা আমি কখনো তোমার উপর ফলাইনি, এবার থেকে ফলাবো। যাও, নিজের ঘরে যাও, যাও। আচ্ছা, আমি আপনার জামা কাপড়গুলো সুটকেসের বাইরে রেখে দিচ্ছি, আপনি এগুলো ওয়ার্ড্রোবে রেখে দিতে পারেন। আই এম সরি ইমন। সরি ফর হোয়াট? এরকম যে একটা ব্লান্ডার ঘটে যাবে আমি সত্যি বুঝতে পারিনি ইমন। আমার জন্য তো কোনো ব্লান্ডার হয়নি, একদিক থেকে ভালোই হয়েছে আমার জন্য। আমি যেতে চাইছিলাম না, আর তাছাড়া আমি জানতাম এরকম একটা ঘটনা ঠিক ঘটবে, শুধু আপনি আমার জানাটাকে মেনে নিতে পারছিলেন না। ইমন, আই সেড আই এম সরি। আপনি কেন সরি বলছেন? রূপকথাতে কথার দায় তাহলে আপনি নিচ্ছেন? এখানে আবার রূপকথার কথা উঠলো কেন বলো তো? তুমি তো প্রথম নিজে থেকে যেতে চাওনি, আমি বলেছিলাম বলে তুমি রাজি হয়েছিলে যেতে, আর সেইভাবে তুমি ব্যাগ গুছিয়ে নিচে নেমেছিলে, তখনই ব্লান্ডারটা হলো। আপনার এটা বলার কোনো দরকার নেই। আমি একদিক থেকে স্বস্তির নিঃশ্বাসই ফেলেছি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছো? এক্স্যাক্টলি। কেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছো কেন? কেন আবার? আমাকে যেতে হলো না বলে? এবার এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ইমন? কোনো বাড়াবাড়ি হচ্ছে না। দেখুন, যা সত্যি, যেটা ঠিক, আমি সবসময় সেটাই বলি। আপনি নিজেও খুব ভালো করে জানেন আমি কখনো কোনো মিথ্যা কথা বলতে পারি না। যেটা সত্যি আমি সবসময় সেটা বলি, কারণ মন রাখার জন্য আমি কোনো কথা বলতে পারি না। এটা ঠিক যে আমার যেতে একটু ইচ্ছা করছিল না, বরং খারাপই লাগছিল, কিন্তু আপনি আমাকে এত করে জোর করছিলেন, তাই আমি আপনাকে কিছুতেই আটকাতে পারলাম না। তুমি কি চাও বলো তো? আমি তো কখনো আপনার কাছ থেকে কিচ্ছু চাইনি, হঠাৎ এই কথা? আমার কাছে যে কিছু চাও না সেটা আমি বুঝতে পারি। তোমার নিজের মন কি চায় আমি সেটা জানতে চাইলাম। তুমি নিজের কাছে কি চাও? আমার মনের কাছে আমি কি চাই সেটা আমি আপনাকে কেন জানাবো? সেটা আমি আমার মনকে জানাবো। সব সময় এরকম ভাবে কথা বলো কেন? একটু ভালোভাবে কথা বলতে পারো না? আমি কি তোমার কোনো শত্রুপক্ষের লোক নাকি? মনে হয় দুটো লোক দুটো অপোজিট পোলে দাঁড়িয়ে আছে। সেম পোলে যে দাঁড়িয়ে নেই সেটা আপনিও জানেন আর আমিও জানি। আমি কিন্তু কখনো মনে করি না যে আমরা অপোজিট পোলে দাঁড়িয়ে আছি। সেটা আপনার মহানুভবতা। আমি তো এতটা মহান নই, কি আর করা যাবে বলুন? তার মানে তুমি আমাকে শত্রুপক্ষের লোক ভাবো? ছাড়ুন না, আপনি এত খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে কেন ঝগড়া তৈরি করছেন? এত কথা না বললেই তো হয়ে যায়, ঝগড়া হয় না। এত কথা বলার দরকারটাই বা কি? আমার এটাই ভেবে খারাপ লাগছে যে আমি তোমাকে আমার সঙ্গে যেতে জোর করেছিলাম। খারাপটা এখনই লাগছে?
খারাপটা আগে লাগেনি কেন? আমি আসলে সিরিয়াসলি বুঝতে পারিনি যে তুমি আমার সঙ্গে যেতে এতটাই অনিচ্ছুক। এখন জেনে গেলেন তো? আশা করি এই ঘটনাটা আর কখনো ঘটাবেন না। অহংকার ভালো ইমন, কিন্তু অহংকারে আতিশয্য ভালো নয়। তুমি কি মনে করো তুমি যে কথাগুলো বলো, যে কাজগুলো করো, সবাই সবসময় মেনে নেবে? তা কিন্তু নয়। আর এরকম চলতে থাকলে দেখবে একদিন তুমি আস্তে আস্তে একা হয়ে গেছো। আমি এখনো একাই আছি। আমি কখনো এটা ভাবিনি যে অনেকে আমার সঙ্গে আছে, অনেকে আমার পাশে আছে। আমি অনেকের ভিড়ে একাই আছি। তুমি সকলের সামনে যে কথাগুলো বলো সেগুলো কিন্তু সবসময় ঠিক কথা বলো না। ঠিক কোন কথাগুলোর কথা বলছেন আপনি? এর মধ্যেই ভুলে গেলে? ভুলে যাইনি, আমি অনেক কথাই তো বলি। তাই এক্স্যাক্টলি আপনি কোন কথাটার কথা বলছেন সেটাই আমি বুঝতে পারছি না। ভালো করে ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি যেটাই বলি না কেন, মন থেকে আমি যেটা বিশ্বাস করি আমি সবসময় সেই কথাটাই বলি। আমি রূপকথা থেকে নিয়ে যা কথা সবার সামনে বলি, আশা করি আপনি সেটারই ইঙ্গিত করছেন। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, আপনার আর রূপকথাদের মেলামেশাকে আপনার ফ্যামিলি ইন্ধন দেয় না? মোটেই না, আমাদের ফ্যামিলি এসব ব্যাপারে ইন্ধন দেয় না। কেউ কেউ তো দেয়। সেই অর্থে কেউ ইন্ধন দেয় না ইমন। ঠিক সেই অর্থে সবাই ইন্ধনটা দেয়। দেখুন, আমাকে এই বাড়ির বউ হিসেবে কেউ মেনে নিতে পারেনি। দাদাভাই নিখোঁজ, হয়তো বেঁচেও নেই, কারণ বেঁচে থাকলে নিশ্চয়ই ফিরতো। আর রূপকথা দিকে এই বাড়িতে আটকে রাখার জন্য একটা আকর্ষণের তো প্রয়োজন, যে কিনা সব সময় রূপকথাদের সামনে থাকবে। আর সেই আকর্ষণটাই আপনি। আপনাকেই রূপকথাদের আকর্ষণ হিসেবে এই বাড়িতে কেন্দ্রবিন্দু করা হয়েছে, সেটাকে আপনি বুঝতে পারেন না? শাট আপ! তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি খুব ভালো করে জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। মিস্টার চ্যাটার্জি, মিস্টার রণজয় চ্যাটার্জি, যে কিনা একদিন রূপকথাদের সঙ্গে মেলামেশা করত, রূপকথাদিকে ভালোবাসতো, তাই তো? ইমন, কেন, আমি কি ভুল বললাম? যদি কিছু থেকেও থাকতো, যদি বেঁচেও থাকি, তাতে তোমার সমস্যা কি? তুমি তো আমাকে নিজের বন্ধু বলে মনে করো না। শুনুন মিস্টার চ্যাটার্জি, আমি বন্ধু শব্দটাকে নিয়ে কোনো রকম নাটক করতে চাই না, যেটা আপনি আর রূপকথাদি করে থাকেন। আপনারা বলেন না যে আপনারা একে অপরের খুব ভালো বন্ধু। বন্ধুত্ব কাউকে এতটা ছোট করে না। আপনারা যদি সত্যি এত ভালো বন্ধু হতেন, তাহলে আপনাদের বন্ধুত্বই আপনাদের দুজনের মধ্যে অনেকটা স্পেস দিত, অনেক বড় করতো আপনাদের। কিন্তু তার নয় মিস্টার চ্যাটার্জি। বন্ধুত্বটা শুধু কথার কথা, আসলে আপনাদের দুজনেরই একে অপরের জন্য মনের মধ্যে অনেক কিছু আছে, আর সেটা বন্ধুত্বের থেকে বেশি। কি বলতে চাও তুমি ইমন? কেন, কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না? যথেষ্ট পরিষ্কার করে বলছি আমি। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, ভালোবাসাটা কি অন্যায়? তাহলে আপনি সেটা স্বীকার কেন করেন না? রূপকথাদি কিন্তু সেটা স্বীকার করতে ভয় পায় না, আর এই ক্ষেত্রে আমি রূপকথাদিকে স্যালিউট করি। কারণ রূপকথাদির মনের মধ্যে যেটা রয়েছে সেটা সবসময় প্রকাশ করে। আপনি কেন করেন না বলুন তো? নিজের ইমেজ সম্পর্কে আপনি এতটা কনসিয়াস কেন? আপনি কি মনে করেন এই ঘটনাটা ঘটলে আমি খুব দুঃখ পাবো, আপনার সম্পর্কে অন্যরকম ধারণা করব? একেবারে নয়। আপনার সঙ্গে তো আমার একটা পরিষ্কার ডিল হয়েছে। আপনার তো আমার প্রতি কোনো কমিটমেন্ট নেই। কমিটমেন্ট আছে রূপকথাদির প্রতি, সেটা আপনি কেন মেনটেন করছেন না? আপনি তো তাহলে শর্তটা ভাঙছেন। আপনি রূপকথাদিকে বিট্রে করছেন। ইমন, ডোন্ট শাউট মিস্টার চ্যাটার্জি। আমি কোনো মিথ্যে কথা বলিনি, যা বলেছি একেবারে সত্যি বলেছি। সব সময় সত্যি কথা বলো বলে খুব অহংকার তোমার, তাই না? সবসময় নিজেকে সত্যবাদী ভাবো, একটা অহংকার বয়ে বেড়াও। কিন্তু তুমি যেটাকে সত্যি ভাবো সেটা যে সত্যি, সেটাকে ঠিক করে দিল। তুমি সবসময় যেটাকে সত্যি ভাবো সেটা যে সত্যি হতেই হবে, তার তো কোনো মানে নেই। তাহলে আপনি কি ভাবছেন আমি যা যা বলছি সব মিথ্যে? মানে আমি নিজের মন থেকে বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলেছি, এইসব কিচ্ছু ঘটেনি, এইসব আমার কল্পনা, তাই বলছি? এটা বলতে চাইছেন তো আপনি? কুসুম দোলা কুসুম
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.